সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই লেসন শুরু করছি। এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টার থেকে আরও 10টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নের উত্তর সম্ভবত নয়, কারণ এই প্রশ্নটাতে ভাষাগত ত্রুটি রয়েছে। সম্ভবত যা চেয়েছে সেটা হলো ভি বেগে চলমান কোনো গাড়িকে একটা সমমন্দন দ্বারা থামাতে হলে যেটুকু দূরত্ব প্রয়োজন, এই ব্যাগের পরিমাণ যদি 3 গুণ হতো, তাহলে একই সমবন্ধনে থামাতে হলে সেই দূরত্বের পরিমাণ কত গুণ হওয়া প্রয়োজন, সেটা ধরে একটা উত্তর বের করা যায়। সেটা হলো ভি স্কোয়ার ইকুয়ালস টু 2a(s), 3b হোল স্কোয়ার ইকুয়াল টু 9v স্কোয়ার সমান 2a(s1). তাহলে s1 এবং s এর অনুপাত হলো এইটা 9। আশা করি এর বাইরে আর এই প্রশ্ন নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। এই প্রশ্নটাতে কি বলেছে? ইউনিট ফোর্স এ প্রডিউসেস ইউনিট এক্সিলারেশন অন অবজেক্ট। এটা তো ঠিক না, কারণ অবজেক্টের মাস যদি ইউনিট না হয় তাহলে সেটা তো আর ইউনিট এক্সিলারেশন তৈরি করবে না। ইউনিট ফোর্স তো ইউনিট এক্সিলারেশন তৈরি করবে যদি সেটা ইউনিট মাস হয়, অর্থাৎ বি হচ্ছে কারেক্ট। এই অঙ্কটা রিটেন পার্টে অলরেডি করা হয়েছে। আমি বুঝতে পারছি না, বুয়েটে 12-13-তে এটা কি রিটেন অংশে এসেছিল নাকি অবজেক্টিভ এমসিকিউ অংশে এসেছিল। ঠিক এই অঙ্কটাই আমি রিটেন অংশের লেসনে এটা বিশদভাবে অ্যানালাইসিস করেছি, তোমরা সেটা দেখে নিও। উত্তর হচ্ছে 0 নিউটন। কারেক্ট আনসার হচ্ছে 10 নিউটন। প্রশ্নটাতে বলেছে 60 কেজি ভরের বস্তুকে 1 মিনিট পরে 10 মিটার পার সেকেন্ড বেগ দিতে কত বল প্রয়োগ করতে হবে। তো এক্সিলারেশন আমরা বের করতে পারি ডেল ভি বাই টি, যেহেতু শূন্য অবস্থা থেকে, সুতরাং ডেল ভি হচ্ছে 10, আদি বেগ 0, ফাইনাল বেগ 10, আর টাইম হচ্ছে 60 সেকেন্ড। তো এফ ইকুয়ালস টু এম এ 60 into 10/60, very easy. প্রশ্নটাতে বলেছে 16 কেজি ভরের একটা বোমা বিস্ফোরিত হয়ে 2টি টুকরায় বিভক্ত হয়। একটা হচ্ছে 4 কেজি আর একটা 12 কেজি। তো 4 কেজি ভরের যে টুকরা, সেটার বেগ যদি হয় 4 মিটার পার সেকেন্ড, তাহলে অন্য টুকরাটির বেগ নয়, গতিশক্তি বের করতে বলেছে। অর্থাৎ বেগ বের করার পরে সেটা হাফ এমভি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে গতিশক্তি বের করতে হবে। তো কনজারভেশন অফ মোমেন্টাম এই সূত্র থেকে আমরা জানি 4 × 4 সমান হবে 12v, m1 v1 সমান m2 v2, এই ফর্মুলা। তো যাই হোক, v সমান 4/3। এখন কাইনেটিক এনার্জি সমান হাফ m, মানে 12 কেজি ভর ছিল ওইটার, ইন্টু ভি স্কোয়ার, তো হলো 288 জুল। উত্তর হচ্ছে 4 কেজি মিটার স্কোয়ার। একেবারেই বেসিক অঙ্ক। অঙ্কটাতে কি বলেছে? 2 মিটার দৈর্ঘ্য 12 কেজি ভরের সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের লম্ব অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ফিরে আসিয়া কত। এটা নিয়ে আমার ভিডিও আছে,
তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। রডের মধ্যবিন্দু বা সেন্ট্রয়েড দিয়ে পাস করেছে, কিন্তু রডের সাথে লম্ব এরকম এক্সিসের সাপেক্ষে রডের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 1/12 ml²। তো জাস্ট এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, তাহলে হয়ে গেল 4 kg/m²। ঠিক এই অঙ্ক আগেও করা হয়েছে, এটা নতুন করে বলার কিছু নেই। উত্তর হচ্ছে 585.94 জুল। ডাইমেনশন অফ টর্ক, তাহলে পরিষ্কার বলে দিয়েছি। ডাইমেনশন অফ টর্ক মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো ফোর্সের ডাইমেনশন আমরা জানি ml/t², এটার সাথে আরও একটা এল আসলো, তাহলে ml²/t²। এবং খেয়াল করো এটা কিন্তু ওয়ার্ক এর ডাইমেনশনও বটে। উত্তর হচ্ছে অপশন সি, রোটেশনাল ফোর্স। মানে টর্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু এক্সিস থেকে এই ফোর্সের লম্ব দূরত্ব। রৈখিক ক্ষেত্রে এফ এর যে ভূমিকা, ঘূর্ণনের ক্ষেত্রে টর্কের একই ভূমিকা, এই জন্য এটাকে বলা হয় রোটেশনাল ফোর্স। প্রশ্নটাতে কাপুলের ডাইমেনশন চেয়েছে। কাপুলের ডাইমেনশন, টর্কের ডাইমেনশন, ওয়ার্কের ডাইমেনশন, এই তিনটা কিন্তু একই, ml²/t²। কারণ কাপুল মানেই হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো ঠিক আছে, এই লেসনের এখানেই সমাপ্তি। ভালো থেকো।